জামাতের কে ভাই? জামাতের কথা কেন বলছেন? জামাতের কে? হাতি করছেন, ও স্যার, হাতি তো অ্যাকচুয়ালি একটা জামাতের খুন করেছিল কে? আমি করিনি। তুমি সে সময় জামায়াত আমির ও তারেকের বিরুদ্ধে ভয়ঙ্কর খেলা, যা বলল ফয়সাল। ভারতীয় আদালতে ফয়সালের দাবি, আমি এ কাজ করিনি, জামায়াত ও বিএনপি এ কাজে জড়িত, যা পুরো বাংলাদেশকে নতুন করে ভাবাচ্ছে। হাদি মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ 14 দিনের রিমান্ড শেষে আজ বিধাননগর আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সামনে সে এমন একটা বোমা ফাটালো, যা শুনে সবাই থমকে গেছে। শেষ পর্যন্ত থাকুন, এই ঘটনার পেছনে যা লুকিয়ে আছে সেটা আরও ভয়ঙ্কর। সাংবাদিকরা ছাকনির মতো ঘিরে ধরল তাকে। হাদি মামলায় তার ভূমিকা নিয়ে একের পর এক তীক্ষ্ণ প্রশ্ন। আর তখন ফয়সাল শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি এ কাজ করিনি, আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না, এটা জামায়াত বিএনপির চাল। পুরো আদালত চত্বর স্তব্ধ। সাংবাদিকরা পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, তাহলে কি আপনাকে ফাঁসানো হয়েছে? এই প্রশ্নের পর ফয়সাল হ্যাঁও বলল না, নাও বলল না, সে একেবারে চুপ হয়ে গেল। আর এই নীরবতাটাই এখন সবচেয়ে বড় রহস্য। ফয়সাল করিম মাসুদ কে? সে কি সত্যিই নির্দোষ? সে কি সত্যিই বিএনপি জামায়াতের শিকার? উত্তরটা জানলে চমকে যাবেন। ফয়সাল করিম মাসুদ কোনো সাধারণ মানুষ নয়, সে ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিল। 1919 সালে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য ছিল সে। এখন ভাবুন, একজন ছাত্রলীগের লোক যে নিজেই হাদি হত্যার প্রধান আসামি, সে আদালত থেকে বের হয়ে বলছে এটা বিএনপি জামায়াতের চাল। এটা কি বিশ্বাসযোগ্য, নাকি এটা একটা সাজানো নাটক? অপরাধ বিশ্লেষকরা বলছেন এটা পরিষ্কার একটা কৌশল। নিজেকে বাঁচাতে গিয়ে অন্যদিকে আঙুল তোলা, রাজনৈতিক রং মাখিয়ে মামলাকে জটিল করে তোলা, আসল মাস্টারমাইন্ডের আড়াল করা। কিন্তু প্রশ্ন হল, এই মুহূর্তে এই কথা বলার দরকার কেন পড়ল তার? এখানেই আসল ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। ফয়সাল এখন ভারতীয় পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। 14 দিন ধরে এসটিএফ তাকে জিজ্ঞাসাবাদ করেছে, আর রিমান্ড শেষে বের হয়েই সে বিএনপি জামায়াতের নাম নিচ্ছে। কেন? কারণ একটাই হতে পারে, কেউ তাকে শিখিয়ে দিয়েছে, কেউ তাকে বলে দিয়েছে কি বলতে হবে। আর সেই কেউ হয়তো চাইছে এই মামলাকে রাজনৈতিক রং দিয়ে আসল সত্য চাপা দিতে। ভারতীয় পুলিশের ভূমিকা নিয়েও এখন বড় প্রশ্ন উঠছে। এসটিএফ আগে বলেছিল ফয়সাল নিজেই স্বীকার করেছে, আর এখন সেই ফয়সালই বলছে সে কিছু জানে না। তাহলে 14 দিনে কি হলো? কে তার বয়ান পাল্টে দিল? এবার একটু পেছনে যাই। হাদিকে হত্যার পর ফয়সাল মেঘালয়ের দুর্গম পাহাড়ি পথ দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। এই পথ একা পার হওয়া সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তাকে সাহায্য করেছিল ফিলিপ সাংমা, মানে তার পেছনে একটা সুসংগঠিত নেটওয়ার্ক কাজ করছিল। গোয়েন্দারা বলছেন এই নেটওয়ার্কের শেকড় অনেক গভীরে, আর ফিলিপ সাংমার কাছ থেকে পাওয়া তথ্য সেই শেকড় উপড়ে ফেলার চাবিকাঠি হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন তিনটা। 1. ফয়সাল কি সত্যি নির্দোষ? সিসিটিভি ফুটেজ বলছে না, আইন বিশেষজ্ঞরা বলছেন সে যতই অস্বীকার করুক, প্রমাণ তার বিরুদ্ধে। 2. বিএনপি জামায়াতের নাম তুলে সে কি আসল মাস্টারমাইন্ডদের আড়াল করছে, নাকি সত্যিই কোনো বড় রাজনৈতিক ষড়যন্ত্র আছে? 3. ভারত কি তাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে? দুই দেশের মধ্যে বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে। সরকার যদি সঠিকভাবে দাবি জানায়, তাহলে ফয়সালকে দেশের মাটিতে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব। কিন্তু সেই বিচার কি আদৌ হবে, নাকি এই মামলা রাজনীতির প্যাঁচে আটকে যাবে? হাদি ছিলেন জুলাই বিপ্লবের একজন বীর। তার পরিবার ন্যায় বিচার চায়, লক্ষ লক্ষ মানুষ ন্যায় বিচার চায়। আর সেই ন্যায় বিচারের পথে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই রহস্যময় রাজনৈতিক খেলা। সত্য একদিন না একদিন বেরিয়ে আসে। আজ সেই দিনের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা। আপনার কি মনে হয়, ফয়সালের এই দাবি কি সত্যি, নাকি এটা একটা সাজানো নাটক? কমেন্টে জানান। চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।